কিন্তু সবুজ তুই এখানে? আমি তোকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। আর পাতা, তুমি ভরদুপুর আমার ছেলের সাথে কি করো এখানে? বড় আম্মা, আমি তো আমাকে গাছের আম দিতেইছিলাম। আম দিতে আসছো না কি করতে আসছো সেটা আমি ভালো করে জানি। এগুলি বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। তোমাদের মতো মেয়েরা বড়লোকের ছেলে দেখলে। মা তুমি থামবে প্লিজ, আর কথা বলো না তো। তিলকে তাল না করলে তোমার হয় না। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো, আরে কথা শুনো না। ভাইজান, রাস্তায় আসতে তো কোনো অসুবিধা নাই? গ্যারামে আইতে কি যে ঝামেলা এটা তো তুমি বুঝবা না। একে হয়েছে রাস্তা ভাঙ্গা, গাড়িটা বাড়ি পর্যন্ত আনতে পারি নাই, তার উপরে এরকম গরম, খুব অতিষ্ঠ লাগতেছে। ভাইজান, আপনার জন্য গাছের ডাব পারছি, আর আমার গাছের ডাবের পানি কি মিষ্টি সে তো ভালোই জানেন। আপনি আইছেন, কি যে আনন্দ লাগতেছে। এইবার দুই ভাই একসাথে কোরবানি দেব। কোরবানির বিষয়গুলি পরে দেখান যাইব, তার লগে আমার জরুরি কথা আছে, যার কারণে ঢাকায় কাজ কাম ফালায় জরুরি আইছি। সব কথা হইবে ভাইজান, আপনি আগে বিশ্রাম নেন। আপনার অনেক ক্লান্ত মনে হইতেছে। আমি একটু মোহন কাকার বাড়িতে যাবো, শুনছি মোহন কাকা অসুস্থ। রাত্রে এসে আপনি সব কথা শুনুন। তাড়াতাড়ি আইস, জরুরি কথা আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো, কথা বুঝো না? আরে বুঝছি তো, অগর একটু বুঝায় রাখো। কিরে এখনো আসতেছে না কেন? আরে ভাইয়া ওয়েট করো, ঠিকই চলে আসবে। তোমরা দুজনে এনে খারাপ আছো, আর আমি সারা বাড়ি তোমাকে দুজনে খুঁজে হয়রান। আমরা জানতাম তুমি ঠিকই খুঁজতে খুঁজতে চলে আসবে, এর জন্য তো আমরা আগে থেকে এসে দাঁড়িয়ে আছি। এনো আম খাও, তুমগুলিকে গাছ থেকে পাইলাম। সবুজ ভাই আপনিও না? বাহ, আম। আম আমার অনেক পছন্দের একটি ফল, বলতে গেলে প্রিয় একটি ফল। এর জন্য তো পাতাপু কষ্ট করে পেরে নিয়ে আসছে। ছোট্টবেলার প্রেম, তা কি ভোলা যায়? কি বলতেছো সাথী? তোর মুখে দিয়ে কিছুই আটকায় না। আমি এখন যাই, দেখে আসি কাকি কি করে। থাকো তোমরা। পুরোনো প্রেমের অ্যালবাম পরিষ্কার করো, অনেক কিছু মনে পড়ে যাবে। কারা যেন বৌজামাই স্বাস্থ্য। আমার কপালে ঘটকালি ছাড়া কিছুই জুটলো না। যাই ভাইয়া, থাকো, অল দ্য বেস্ট। বেশি কথা বলতেছিস, মায়ের খাবি কিন্তু। তাহলে আমিও যাই। দাঁড়াও না। আমি আসার পর থেকে একটা বিষয় খেয়াল করলাম, তুমি আমার সাথে ঠিকমতো কথাই বলতেছো না। অথচ কত কথা এই হৃদয়ে লিখে রেখেছি তোমাকে বলবো বলে। সব কথা সবাইরে কইতে হয় না, কিছু কথা মনের মধ্যে যত্ন করে রাখতে হয়। তুমি কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। মনে আছে ছোটবেলায় আমরা একসাথে কত খেলা করতাম, তুমি আমার বউ সাজতে। এগুলো তো ছোটবেলার কথা। ছোটবেলায় মানুষ না বুঝে কত রকমের ছেলে মানুষই করে, এগুলো মনে রাখতে হয়। কিন্তু সবুজ তুই এখানে? আমি তোকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। আর পাতা, তুমি ভরদুপুর আমার ছেলের সাথে কি করো এখানে? বড় আম্মা, আমি তো আমাকে গাছের আম দিতেইছিলাম। আম দিতে আসছো না কি করতে আসছো সেটা আমি ভালো করে জানি। এগুলি বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। তোমাদের মতো মেয়েরা বড়লোকের ছেলে দেখলে। মা তুমি থামবে প্লিজ, আর কথা বলো না তো। তিলকে তাল না করলে তোমার হয় না। যা সত্য আমি তাই বলেছি। তাই মেয়ে, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? যা, তুমি মামা তোমাকে ডাকতে যাও। আমি যাইতেছি বড় আম্মা। হোয়াট ইজ দিস মা? তোমার কোনো কথাই কি মুখে আটকায় না? শোন, আমি সবই বুঝি। ডিসকাস্টিং। কত করে বললাম ছেলে মেয়ে দুটাকে ঢাকায় রেখে আসতে, আমার কোনো কথাই শুনলো না। কি কোন ভাবি, এত বছর পর গ্রামে আইছেন, সপুর সাথী কত খুশি। ওখানে ঢাকায় রাখ খাইবেন কেন? ওখানে শিকড় চিনাইতে হবো না? শিকড় চিনাতে গিয়ে গোড়া কেটে ফেললে তো সমস্যা। আমরা যে বড় লোক, এই গ্রামের সবাই কম বেশি জানে। আমার ছেলে মেয়ের জন্য কতজন যে নজর দিয়ে রেখেছে। আর আমার ছেলের জন্য কিছু কিছু মেয়ে তো উৎপাতে বসেই আছে। কোন মায়ে উৎপাইতে আছে ভাবি?
সবে মাত্র আইলেন, এর মধ্যে কোন মাইয়ার নজরে পড়লো? আশেপাশে লোভী মেয়েদের কি অভাব আছে নাকি? আমার একমাত্র ছেলে, শিক্ষিত, সুন্দর, হ্যান্ডসাম, ওর পিছনে মেয়েরা লাইন লাগবে, এটাই তো স্বাভাবিক। তাহলে বড় আম্মা আপনি এক কাম করেন, আপনার পোলার কপালে বড় একখান কালা টিপ দিয়ে রাখেন, তাহলে তার কোনো মায়ের নজর লাগবে না। আর আপনার পোলার পিছনে যে সবাই খালি ঘুরঘুর করবো, এই চিন্তা বাদ দেন। আপনার পোলার কাছেও তো কেউ স্পেশাল হইতে পারে। অনেক পাকা পাকা কথা শিখেছিস তাই না? বড়দের সাথে কিভাবে কথা বলছিস সেটাও জানিস না? আহ পাতা, চুপ কর তো। তোর না কইছি কম কথা কইতে? যা ঘরে গিয়া চুপচাপ কাম কর। ভাবি, আপনি পাতার কথায় কিছু মনে করলেন? যত সব ঢং।